বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের জন্য, বিশেষ করে যারা আগামীতে সংবাদ জগতে কাজ করতে চান, সাংবাদিক হতে চান, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? এটা আসলে অনেক বড় একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। কারণ যারা আগামী দিনের এই পেশাকে বেছে নিতে চাচ্ছেন অথবা যারা এই পেশায় আসতে চাচ্ছেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে পেশাটাকে আহ এমন ভাবে গ্রহণ করবেন যেন এটা একটা কমার্শিয়াল পারপোজ না হয় আপনার জন্য, যেন এ- এটাকে একটা উম, জীবন জীবিকা নির্বাহেরই কারণ, অথবা এটাকে ব্যবহার করে অথবা এটাকে পুঁজি করে আপনি কোন রকমের ফায়দা লুটে নিবেন, এইভাবে কখনো যেন আপনার অ্যাপ্রোচটা না হয়। এটা ধরেন মানুষের আস্থা অর্জন করতে অনেক সময় লাগে। মানুষ যে আপনার কাছে পৌঁছাবে তাদের বিশ্বাস নিয়ে, তাদের জীবনের ঝুঁকি নিয়ে, সেটা আপনাকে সম্মান করতে হবে, সেটা আপনাকে ধরে রাখতে হবে, এবং এবং সেটা ধরে রাখার জন্য সততার এবং নিজের পজিটিভ অ্যাপ্রোচের কোন রকমের অল্টারনেটিভ অ্যাকচুয়ালি নাই। এবং পাশাপাশি যারাই সাংবাদিকদেরকে রিক্রুট করছেন, যারা সাংবাদিকদের বিভিন্ন রকমের চাকরির সুযোগ করে দিচ্ছেন, তাদের প্রতি একটাই অনুরোধ, যারা আপনার সংস্থাগুলোতে কাজ করছে, একেবারে সব থেকে নিচের পদ থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত, বেতন কাঠামোটা দয়া করে ঠিক করবেন। কারণ একটা টেলিভিশন অথবা একটা পত্রিকার চিফ একেবারে শীর্ষ ব্যক্তি মাসে বেতন পাচ্ছে হয়তো 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, এরকম আছে বাংলাদেশে, মাসে এরকম তার স্যালারি পাচ্ছে। কিন্তু মাঝখানের একজন ব্যক্তি জি। মাসে 40,000 টাকা দিয়ে তাকে তার পরিবার টানতে হচ্ছে, 50,000 টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে পরিবার টানতে হচ্ছে। সো এই যে আপনি এরকম একটা কাজ করে ফেলেন এবং অনেক সময় তাদের বেতনটা আপনারা ঠিক মতো করে দিচ্ছেন না, এই কাজগুলা করে কিন্তু আসলে আপনারা কর্মীদের মনোবল নষ্ট করে দিচ্ছেন। যারা আপনাদের এখানে কাজ করতে আসছে তারা আহ নিজের সর্বোচ্চটা দিয়ে কাজটা করতে পারছে না। সুতরাং দয়া করে এটা এনশিওর করবেন যেন তাদের মাসটা শেষ হলে তারা তাদের বেতনটা পান, তাদের বেতন কাঠামোটা ঠিক জি। করার চেষ্টা করেন। আর সাংবাদিকদের ক্ষেত্রেও আমার অনুরোধটা থাকবে ওটাই, যে এটা একটা পবিত্র কাজ। মানুষের বিশ্বাস এর মর্যাদাটা যেন আপনি দিতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ সফলতা পাবেন। জি। আরেকটি বিষয় আমি একেবারে শেষ করব, শেষ প্রশ্ন, যে জার্নালিজম এবং অ্যাক্টিভিজম আমরা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি। সেক্ষেত্রে অনেকেই দেখি যে জার্নালিজম এবং অ্যাক্টিভিজম একসঙ্গেই করতে চান। সেটা কি আসলে কতটুকু সততার জায়গা বলে আপনার মনে হয়? জার্নালিজম জার্নালিজম এবং অ্যাক্টিভিজম একসাথে করাটা বেশ মুশকিল। এটা অনেক সময় কনফ্লিক্ট হয়ে যায়। এটা আমরা অনেকেই করে ফেলি, আমি নিজেও অনেক সময় এটা করে ফেলি। কারণ আহ, আমাদের দেশে আসলে ওই যে বললেন আপনি আমাকে, দেশের ভেতর থেকে কাজ করার সুযোগ কম, দেশের ভেতর থেকে যে আমরা কাজ করতে পারি না, দেশের বাইরে থেকে কাজ করতে হয়। এবং দেশের বাইরে থেকেও যখন আমরা কাজ করতে যাই তখন দেখা যায় যে খুব নগণ্য সংখ্যক লোকজন কাজ করছে। তো তখন একজনকে মাল্টি রোলে আপনার হাজির হতে হয় আর কি। তো অনেক সময় না পারতে অনেক কাজ করতে হয়, বিকজ জি। সামওয়ান হ্যাজ টু ডু ইট, এখন আহ, কিছু করার থাকে না আর কি। বাট এটা এটা একসাথে মিলিয়ে ফেলা উচিত না। জার্নালিজমের জায়গায় অ্যাক্টিভিজম, অ্যাক্টিভিজমের জায়গায় জি। এটা যদি আপনি ঠিক রেখে কাজটা করতে পারেন দেন ইটস ফাইন, বাট এটা ঠিক রেখে কাজটা করা বেশ ডিফিকাল্ট। ডিফিকাল্ট আসলেই।